হ্যালো। সাউন্ড ক্লিয়ার। রেসপন্স করেন। সাউন্ড ক্লিয়ার। শুরু করলাম। আপনাদের ওয়ার্কিং ক্যাপিটাল মনে আছে কিছু? জি স্যার। ওকে, প্রসেসটা কি? স্যার ম্যাটেরিয়ালস লেগুলার একটা মানে পার্সেন্টেজ দেওয়া থাকতো যে হাফ হুম করতে হবে এরকম কিছু। তো ওটার উপর বেস কইরা আমরা টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট লাইবিলিটি বের কইরা মাইনাস দিয়া যেই অ্যামাউন্টটা থাকে, ওইটা হইলো আমার কি ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে। তো আজকে যেটা আমরা করবো ফিনান্সিয়াল অ্যানালাইস চ্যাপ্টারের একটা পার্ট হলো গিয়া আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে। তো আজকে ওয়ার্কিং ক্যাপিটালের একটা অঙ্ক দেখাবো। A pro forma cost sheet of the company provide the following particulars. Element of cost 0%, material 40%, direct labor 20%, overhead 20%. The following further particulars are available. It is proposed, প্রস্তাব করা হইতেছে, to maintain level of activities 2 lakh unit and selling price is টাকা 11 per unit. এটা প্রস্তাব করা হইতেছে লেভেল অফ অ্যাক্টিভিটিস হইল 2 লাখ ইউনিট। লেভেল অফ অ্যাক্টিভিটিস বলতে বুঝাইতেছে কোম্পানি সর্বোচ্চ 2 লাখ ইউনিট কি করতে পারে, পণ্য উৎপাদন করতে পারে। এবং একটা পণ্য উৎপাদন করলে তার সেলিং কস্ট হয় পার ইউনিট 12 টাকা। র ম্যাটেরিয়াল এক্সপোজ টু রিমেইন দ্য স্টোর অ্যান্ড অ্যাভারেজ পিরিয়ড অফ 1 মান্থ। ঠিক আছে। 1 মাসের মধ্যে কি র ম্যাটেরিয়ালটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। Material will be processed on average on half month. ম্যাটেরিয়ালটা হাফ মান্থের মধ্যে প্রসেস করতে হয়। সি নাম্বার বলতেছে ফিনিশড গুডস আর রিকোয়ার্ড টু বি দ্য স্টোর ফর অ্যান অ্যাভারেজ পিরিয়ড অফ 1 মান্থ। ফিনিশড গুডস কি করে অ্যাভারেজ 1 মান্থ, 1 মাস থাকে। ডি ক্রেডিটার সম্পর্কে বলতেছে ক্রেডিটর অ্যালাউস টু ডেবিটর 2 মান্থ। ক্রেডিটর অ্যালাউ করে 2 মাসের জন্য ডেবিটরে। ক্রেডিটর অ্যালাউ বাই সাপ্লাই ইন 1 মান্থ। যাদের কাছে সাপ্লাই আমরা কিনি তারা আমাদেরকে 1 মান্থ কি করে সময় দেয়। ইউ আর অ্যাজুম টু দ্য সেলস অ্যান্ড প্রোডাকশন ফলো অ্যান্ড কনস্ট্যান্ট প্যাটার্ন। একটা কনস্ট্যান্ট প্যাটার্ন ফলো করো সেলস এবং প্রোডাকশনের বেস করে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। ঠিক আছে। তুমি কি করে একটা ওয়ার্কিং ক্যাপিটাল, তুমি একটা ওয়ার্কিং ক্যাপিটাল কি করে তৈরি কর, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে। তো আমরা চলে যেতেছি আমাদের অঙ্কের মধ্যে। আপনারা কাদেরকে ডাকতেছেন? যাদের ম্যাথের দরকার নাই তাদেরকে ডাকতেছেন? দেন, এটা হলো আমার প্রবলেম 25। নাজবুন নাহার, রিনা, আপনি মেনশন দিতেছেন। যার ক্লাস স্যার করার দরকার, বললাম যার ক্লাস করার দরকার সে ঠিক সময় ক্লাসে জয়েন করুন, মেনশন দেওয়ার দরকার নাই। দেখেন,
হ্যাঁ, কিছু ওয়ার্কিংস আছে, আমরা ওয়ার্কিংস গুলো আগে করতে হইব। ওয়ার্কিংস সেলস পার ইউনিট আমাদের এখানে এটা করতে কেমন একটা ফর্মুলা থাকে না, মানে সিস্টেম থাকে না, ডিরেক্ট ইনডিরেক্ট এরকম থাকে না কিছু? ওইটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি না, আমরা করতেছি ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে? এবং ফিনান্সিয়াল অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাই 5 মাস করানো যাবে যদি আপনারা শিখতে চান। তাহলে আমি ফিনান্সিয়াল অ্যানালাইসিস যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোই করাবো। এখানে অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অনেক অঙ্ক আছে। ঠিক আছে? আচ্ছা দেখেন, আচ্ছা সেলস ওয়ান, সেলস পার ইউনিট। ক্যাপিটাল বাজেটিং নিয়ে 8-10টা ক্লাস নেওয়া যায়। সেলস পার ইউনিট টাকা 12। সিপিপি করাইছি না, সিপিপি নিয়ে আমি 12টা ক্লাস নিতে পারবো একবারে, প্রত্যেকদিন আপনার আনকমন অঙ্ক আসবো। আচ্ছা দেখেন, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল 12 টাকা 40%, সমান সমান 4.8। ডাইরেক্ট লেবার 12 × 20%, 2.4। ওভারহেড 12 × 20%, সমান সমান 2.4, সমান সমান 9.4। আচ্ছা, 2 নম্বর ওয়ার্কিংস হলো আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস বা প্রসেস। এটা আমরা সেলস পার বের করলাম। হুম হুম ম্যাটেরিয়াল ধরবেন 100%, ম্যাটেরিয়াল এখানে ধরবেন 100%, সমান সমান 4.8। ডাইরেক্ট লেবার ধরবেন 50%, এটা কি লিখছেন 4.8 এর ইয়াটা কি? আচ্ছা ম্যাটেরিয়াল ধরবেন 100%, ডাইরেক্ট লেবার দেবেন 50%, আর ওভারহেড এটা আপনার বলে দিব না, নিচে থেকে ধরতে হইব। ওভারহেড 50%, টোটাল 7.2। এ পর্যন্ত বুঝছেন? স্যার। এটা অ্যামাউন্টটা কত লিখছেন নিচে? 7.2, 7.2। আচ্ছা, বিবরণ টাকা টাকা আমরা গড় করে ফেলাই। আপনারা ফুল পেজ নেন, এক পেজে অঙ্কটা হয়ে যাব। হুম,
ওকে। উপরে হেডলাইন করবেন আপনি ওয়ার্কিং ক্যাপিটাল। ফোরকাস্টিং। ওকে। এতে লিখবেন এ দিয়ে না, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট ওয়ার্কিং ক্যাপিটালের প্রথম আইটেম হইব র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল। হুম উম, এখানে আপনার হয় আপনার সব মান্থলি ক্যালকুলেশন করবেন, নয় ইয়ারলি নয় উইকলি। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা মান্থলি করুন। ঠিক আছে, তো 2 লাখ হলে গিয়ে আমাদের ইউনিট পণ্য উৎপাদন করতে পারি। দাম হলে গিয়া 4.8 গুণ 1। আমরা কি করছি এখানে মান্থলি ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে এখানে আমার 80,000 টাকা। স্যার ওয়ানটা কিসের? এটা হলো ভাগ 12 গুণ 1। সবগুলা মান্থলি আমরা ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে, হয় মান্থলি করবে, নয় উইকলি করবে, নয় ইয়ারলি করবেন। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর। স্যার মান্থটা তো কোশ্চেনে বলা দেওয়া তাই না, যে না 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 1 মান্থ বলা আছে না, না? কোশ্চেন আপনার বলে বলা থাকবো না। আপনি ক্যালকুলেশনটা মান্থলি করতে পারেন, উইকলি করতে পারেন, ইয়ারলি করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, এরপর আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে আপনি কি করতেছেন, ইয়ারলি? না, এটা মান্থলি ভাগ 12 গুণ 1। ওয়ানটা কেমনে আসলো ওইটা না কনফিউজ হয়ে গেল। বা 12 মাস, আমি 1 মাসেরটা করতেছি মান্থলি, বুঝাইছে? ওয়ার্কিং ওয়ার্কিং প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস 2 লক্ষ গুণ 7.2 গুণ ভাগ 12। হুম হুম কোশ্চেনটা হয়েছে। জি স্যার স্যার। শো ওকে, দেখেন, material will be processed on average half month, material will be processed on average half month। ঠিক আছে, যেহেতু হাফ মান্থ, এখানে আমরা ধরুন 0.5 হয়। হ্যাঁ। 0.5। ক্যালকুলেশন করলে এখানে আমার আসতেছে 60,000 টাকা। হুম 3 নম্বর হইলো ফিনিশ গুডস। ফিনিশ গুডস, আচ্ছা।
2 লাখ টাকা গুণ 9.6 গুণ ভাগ 12 গুণ হইল গিয়া 1। ক্যালকুলেশন করলে এখানে আমার স্যার আসে 9.6 কোথায় গেলাম? 9 স্যার পয়েন্ট 9.6টা এই যে এখানে স্যার এটা ইনপুটের তো প্রাইস বের করলাম না, 2.4 না 9.4। স্যার? একটু ওয়েট করেন। এখানে 9.6 হইব, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে যদি ক্যালকুলেশন করি আমার আসতেছে 1,60,000। আচ্ছা, এগুলো সব যদি যোগ করি এখানে আমরা লিখুন টোটাল ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি। ইনভেন্টরি এখানে ব্র্যাকেটে দেখা দেবো 1 যোগ 2 যোগ 3। ওকে, সবগুলো যোগ করলে এখানে আমার যোগফলটা আসে 3 লাখ। যোগফলটা আসে কত? 3 লাখ। হুম এই পর্যন্ত উঠানো হয়েছে। স্যার ওকে, এরপরে আমাদের পরবর্তী পার্ট হইব বি পার্ট, কারেন্ট অ্যাসেট। এটা হইব আমার কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস আচ্ছা, তো এখানে দেখেন কারেন্ট এখানে আমাদের আরো আইটেম আছে। তো আইটেমটা হইল গিয়ে ডেবিটর, ঠিক আছে। ডেবিটরও তো কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে, দেনাদার, ঠিক আছে। কি আছে আমার? ইনভেস্টমেন্ট ইন ডেবিটর বা ডেবিটর। ওকে, ডেবিটর আছে 2 লাখ গুণ 9.6। ডেবিটর সম্পর্কে বলা হয়েছে এখানে ক্রেডিটর অ্যালাউ টু ডেবিটর 2 মান্থ, আর কি 2 মাস পর পর, ঠিক আছে। ভাগ 12 গুণ 2। ক্যালকুলেশন করলে এখানে আমার আসতেছে 3,20,000। 3,20,000। এরপর আছে আমার ক্যাশ ব্যালেন্স। ক্যাশ ব্যালেন্স আমার দেওয়া নাই। ক্যাশ ব্যালেন্স এখানে আমার দেওয়া নাই। যেহেতু আমার দেওয়া নাই আমরা জাস্ট এভাবে দেখাই দেব, ঠিক আছে। ওকে, টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট দেখেন 1 2 টোটাল অ্যাসেট। ওকে, টোটাল অ্যাসেট হলো গিয়া সবগুলার যোগফল, অর্থাৎ আমরা যে কারেন্ট অ্যাসেট গুলা লিখছি ওই সবগুলা
যোগ করে আমরা কি করুম, টোটাল অ্যাসেট বের করুম। তো আগে আমরা যোগ করছিলাম, এখানে আমরা দেখতেছি 3 লাখ আছে আর 3,20,000, দুইটা যোগ করলে আমার হইতেছে 6,20,000। এটা আমার কি টোটাল অ্যাসেট। এরপর আমি কি করুম, কারেন্ট লায়াবিলিটিস বের করুম। এরপর আমরা কি করুম, কারেন্ট লায়াবিলিটিস বের করুম। আচ্ছা, কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে অঙ্কে একটা আইটেম দেওয়া আছে ক্রেডিটর্স। ক্রেডিটর্স, ওকে। 2 লাখ গুণ ক্রেডিটর্স হইল আমার 4.8, যাদের কাছ থেকে আমি মাল ক্রয় করি, ঠিক আছে, ভাগ 12 গুণ 1, 1 মান্থ উল্লেখ করা আছে কোশ্চেনে। তো এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার আসে 80,000। 80,000, এটা আমার বেরোলো টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এখন আমরা বের করবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল টোটাল, এখানে কারেন্ট কথাটা ইউজ করবেন, টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। ওকে, তো কারেন্ট অ্যাসেট হলো আমার এইটা, টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল লায়াবিলিটি এইটা, দুইটা বিয়োগ দিলে আমার এখানে হইতেছে 5,40,000। তো আমার ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে কত, 5,40,000। আমি বুঝতে পারছি, দেখেন। জি স্যার। হুম কোশ্চেন আছে কোনো? স্যার এখানে কি অন্য কোনো আইটেম থাকতে পারে যে অনেক কারেন্ট আইটেম থাকতে লাইবিলিটিস? পারে। কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, অন্য কোনো আইটেম যদি থাকে তো ওইগুলো এখানে আসবো। যেমন বকেয়া বেতন থাকতে পারে, অগ্রিম বেতন থাকতে পারে। যদি এই ধরনের আইটেমগুলো থাকে যেগুলো কারেন্ট অ্যাসেট আইটেম বা গুলো কিছু একটু বলে দেন যে কোশ্চেনে কেমন আইটেম থাকতে পারে। কোশ্চেনও তো আপনার এখানে নাই, এটা অঙ্ক যখন ডিটেলস করবেন, 15-20টা অঙ্ক করবেন, তখন এই আইটেমগুলো পাইবেন, ঠিক আছে। একটা অঙ্ক কি সব আইটেম কি কভার হয়? আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে আর ওয়ার্কিং ক্যাপিটাল থেকে অথবা আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে একটা অঙ্ক থাকবো। প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক দিয়েন আমাদের। আপনার প্র্যাকটিস করতে গেলে টেক্সট বুক যেটা মেন বই আছে ওইখান থেকে করতে হইব। এখানে 3-4টা অঙ্ক দেওয়া আছে। স্যার বই তো তেমন অঙ্ক মানে অ্যান্সার দেওয়া আপনাদের নাই, তো আপনাদের মিলাইতে পারতেছি অনার্সের না। অনার্সের বইগুলো আছে না ভাই? আর মিলিনিয়ামের বই আছে, অনার্সে স্যার বই মিলিনিয়ামের নাই বইগুলো আছে না? স্যার, ফোর্থ ইয়ারের বই নাই আমার কাছে। তো কেমনে হইব?
খুবই অঙ্ক। স্যার আপনি যে ম্যাথ গুলো দিচ্ছেন এগুলো কোন বই থেকে? এগুলো সব জাতীয় বিশ্ববিদ্যালয়। ক্যাশ ফ্লো হয়ে গেল, ক্যাশ ফ্লো না সিলেক্ট করছি। অন্তত একটা সিলেক্ট করছি। ওয়ার্ক ক্যাপিটাল। সত্তর। আচ্ছা দেখেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে, নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী হলো গিয়ে প্রতিষ্ঠানে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো কিভাবে হয়েছে এটার একটা স্টেটমেন্ট, যেটার জন্য আপনার আলাদা একটা চ্যাপ্টার আছে অনার্সে। এটা মেবি 2টা ইয়ারে আপনারা করছেন অনার্সে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 2টা পদ্ধতি আছে, একটা ডাইরেক্ট মেথড, একটা হলো ইনডাইরেক্ট মেথড। কোনো কিছু উল্লেখ করা না থাকলে আপনার অঙ্কটা ইনডাইরেক্ট মেথড করবেন, ঠিক আছে। তো অঙ্কটা আমি ইনডাইরেক্ট মেথডে আপনারা দেখাইতেছি, হ্যাঁ। তো এখানে দেখেন, আমরা প্রথমে কোশ্চেনটা পড়ি। ডেপ ড্রপ লিমিটেড, জয় লিমিটেড কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যাজ ডিসেম্বর, অর্থাৎ একটা ব্যালেন্স শিট দেওয়া আছে 2 বছরের, ঠিক আছে। ডিসেম্বর 31, 2016 এবং 2017 সালের কি দেওয়া আছে আপনার ব্যালেন্স শিট দেওয়া আছে। এখানে দেখেন, খেয়াল করেন, অ্যাকাউন্টস টাইটেল 2021, 2017। প্রথম আমরা সম্পত্তি পাশের আইটেমগুলো দেখি। ক্যাশ ইন হ্যান্ড 2016-তে ছিল 60,000, 2017 হচ্ছে 8,000, ডিফারেন্সটা হলো 2,000। 2,000 কি হয়েছে এখানে আমার বাড়ছে ক্যাশ ইন হ্যান্ড। এরপর দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আমার আছে এখানে 20,000, 16,000। অ্যাকাউন্ট রিসিভেবল কি কমছে, ডিক্রিজ হয়েছে, বাড়লে ইনক্রিজ, কমলে ডিক্রিজ। ইনভেন্টরির ক্ষেত্রেও ইনক্রিজ হয়েছে 4,000 টাকা, ইকুইপমেন্টের ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে কত, 8,000 টাকা। আমরা এখন দায় পাশে চলে যেতেছি, লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। কমন স্টক এটাও বাড়ছে 50,000 থেকে 54,000, 4,000 টাকা কমন স্টক বাড়ছে। তার মানে কি আমরা শেয়ার ইস্যু করছি, কমন স্টক বাড়ছে। প্রিমিয়াম অফ দ্য স্টক 16 সালে কোনো প্রিমিয়াম দেয়নি কা, প্রিমিয়াম পায়নি কা। 17 সালে প্রিমিয়াম হলো 2,000 টাকা। প্রিমিয়াম তো বুঝেন, কমন স্টকের প্রিমিয়াম এটা তো বুঝেন। কমন স্টকের প্রিমিয়ামটা কি? তো এটা কি একটু বুঝে বলেন। স্টক আপনারা শেষ করে দেবেন, মানে যদি পুরো শেষ করে দিবেন। দেখেন, প্রিমিয়াম হলো গিয়া আপনার ওই যে অধিহার, ঠিক আছে। শেয়ার ইস্যু করছেন না ইন্টারমিডিয়েটে, শেয়ার ইস্যু করা যায় অ্যাট ভ্যালু, পার ভ্যালু, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। প্রিমিয়াম হলো গিয়ে আপনার শেয়ারে কি করছেন, বেশি দামে বিক্রি করছেন, ওইটা হলো প্রিমিয়াম। প্রিমিয়াম অফ দ্য কমন স্টক টাকা 2017 সালে শেয়ার বিক্রি করছে, নতুন শেয়ার বিক্রি করছে এবং প্রিমিয়াম পাইছে কত, 2,000 টাকা। ওকে। রিটেন আর্নিং, রিটেন আর্নিং দেওয়া আছে, রিটেন আর্নিং দেওয়া আছে 2,400 টাকা এবং 2,800 টাকা। রিটেন আর্নিংটা কি? বলেন, রিটেন আর্নিং কি? স্যার ভুলে গেছি। আচ্ছা, সংরক্ষিত হয় যেটা কিনা মানে কিছু সংরক্ষিত অংশ আয়। লভ্যাংশ দেওয়ার কি আগে কিছু অংশ রেখে দেয় কোম্পানি। রেখে দেয়, ইচ্ছা করে রেখে দেয়, হ্যাঁ, ইচ্ছা করে স্যার রেখে দেয়। হচ্ছে এখন বাধ্যতামূলক রাখতে হয়। বাধ্যতামূলক রাখতে হয় স্যার, এরকম না, রাখতে হয়। না না না, ঠিক আছে। আপনি দেখেন, চলতি বছরের যেই দায়গুলো আছে ওই দায়গুলো পরিশোধ করবেন, লভ্যাংশ টভ্যাংশ তহবিলে ট্রান্সফার করার পর যে টাকাটা থাইকা যাব ওইটা হলো আমার রিটার্ন আর্নিং, ঠিক আছে। ওই টাকাটা কি আমার রিটার্ন আর্নিং। রিটার্ন আর্নিং দেখেন এই কোম্পানির 16 সালে ছিল 2,400 টাকা এবং 17 সালে ছিল
24,000 টাকা, 17 সালে ছিল 28,000 টাকা। তার মানে কি রিটেন আর্নিং কি হয়েছে, বাড়ছে। ঠিক আছে, বাড়ছে কত, এখানে 4,000 টাকা ইনক্রিজ হয়েছে। একুমুলেটেড ডিপ্রিসিয়েশন টাকা 16,000 ছিল, 4,000, 8,000, এবং 17 সালে ছিল 10,000। ডিফারেন্সটা কত, 2,000 টাকা কি হয়েছে, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল দেখেন এখানে ডিক্রিজ হয়েছে, 12,000 ছিল 18,000, 4,000 টাকা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। ট্যাক্স পেয়েবল 4,000 ছিল, 2,000 ছিল, এবং এর পরবর্তী কত হয়েছে, 4,000, ডিফারেন্স 2,000 কি হয়েছে, আপনার ট্যাক্স পেয়েবল বাড়ছে। ঠিক আছে, তো আমি ব্যালেন্স শিটে কোন আইটেম ইনক্রিজ হয়েছে, কোন আইটেম ডিক্রিজ হয়েছে, প্লাস আইটেমগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার করতে পারছি আমি। জি স্যার। ওকে, এই পার্টে আমরা অঙ্কটা আমরা বুঝলাম, সেকেন্ড পার্টে যে অঙ্কটা আমরা সলিউশন করব। ঠিক আছে, তো এখন আমি সমন্বয়গুলো বুঝাইতেছি, এর পরের পার্টে আমরা অঙ্ক সলিউশন করব 10 মিনিট পর। আমার কাছে এখানে 7 মিনিট দেখাইতেছে। ওকে, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার নিজে কিছু ইনফরমেশন দেওয়া থাকবো, চূড়ান্ত হিসাবের মতো। আদার্স ইনফরমেশন, দ্য কোম্পানি আর্নড নট নেট প্রফিট অফ টাকা 16,000 ডিউরিং দ্য ইয়ার 2017। 2017 সালে কোম্পানি নিট প্রফিট হয়ে আসছিল কত, 16,000 টাকা। 2017 সালে কোম্পানি নিট প্রফিট কত আসছিল, 16,000 টাকা। এরপরে বলতেছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার টাকা 4,000। ওই বছর অপচয় হয়েছে কত, 4,000 টাকা। ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেস। ইকুইপমেন্ট কি করছে, 10,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করছে, তার মানে কি ইকুইপমেন্টটা বাড়ছে এখানে। ফুল ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট কস্টিং টাকা 2,000 ওয়াজ discarded and it cost accumulated were removed from the accounts। এখানে বলতেছে ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট কস্টিং টাকা 2,000 টাকা and it accumulated depreciation were removed, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে 2,000 টাকা accumulated। তারপরে বলতেছে 200 শেয়ার অফ দ্য কমন স্টক ইস্যু টাকা 6,000। 2,000 টাকা কমন স্টক কি করছে, ইস্যু করছে 6,000 টাকা। ঠিক আছে, অঙ্কের মতো দেখেন এখানে কমন স্টক বাড়ছে হলো 4,000 টাকা। ঠিক আছে, তো এখানে বলতেছে আমি শেয়ার ইস্যু করছি 6,000 টাকা, তার মানে কি এই যে 2,000 টাকা এটা কি প্রিমিয়াম, 2,000 টাকা কি প্রিমিয়াম। 6,000 টাকা কি করছে, শেয়ার বিক্রি করে পাইছে, এর মধ্যে 4,000 টাকা ক্যাপিটাল ট্রান্সফার করছে, আর 2,000 টাকা কি প্রিমিয়াম। ঠিক আছে, তারপর দেখেন এখানে বলতেছে ডিভিডেন্ড টোটালি টাকা 12,000 ওয়ার পেড ডিউরিং দ্য ইয়ার। ঠিক আছে, এবং লভ্যাংশ প্রদান করা হয়েছে 12,000 টাকা এই বছরে। ওকে, দেখেন প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আন্ডার ইনডাইরেক্ট মেথড। প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আন্ডার ইনডাইরেক্ট মেথড। পরীক্ষার মধ্যে আপনার মেথড উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। যদি কোশ্চেন সহজ করতে চায় তখন ইনডাইরেক্ট দিব, যদি একটু ক্রিটিক্যাল করতে চায় তো ডাইরেক্ট দিব। ঠিক আছে, তো ইনডাইরেক্ট মেথডটা কোনো কিছু উল্লেখ করা না থাকলে আপনি ইনডাইরেক্ট মেথডে করবেন। তো আমি আপনার কোশ্চেনটাকে বুঝাইতে পারছি, কোশ্চেন কি ইনফরমেশনগুলো দেওয়া আছে, রেসপন্স করেন। ওকে, তো 10 মিনিট পর জয়েন করেন, 10 মিনিট পর আমরা অঙ্কটা শুরু করে ক্লাস শেষ করব।